ডিম তো অনেকভাবেই রান্না করেছেন। ডিম একবার এইভাবে রান্না করে দেখুন, এক থালা ভাত নিমিষেই খেয়ে ফেলবেন। ডিমের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। খুব সহজেই ও ঘরোয়া উপকরণেই ডিমের এই সুপার টেস্টি রেসিপিটা বানিয়ে ফেলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। দারুণ স্বাদের ডিমের এই রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো ডিমের রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো টিফিন বাটি নিতে পারেন। এর মধ্যে সরষের তেল খুব ভালোভাবে প্রথমে ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে নেওয়ার পর 5টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী ডিম নিয়েছি। ডিমের পরিমাণটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার হাত দিয়ে কিছুটা লবণ ডিমের ওপরে ছড়িয়ে দেব। তো লবণটা এরকম করে হাত দিয়ে ছড়িয়ে দেবেন, তাহলে ডিমের চারিদিকেই কিন্তু লবণটা ছড়িয়ে যাবে। আর এখানে লাল ও সবুজ মিলে 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এই লঙ্কাগুলোকে ডিমের ওপরে এরকম করে দিয়ে দিতে হবে। অন্যদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখানে 2 মগ পরিমাণের জল গরম করতে বসিয়েছিলাম। জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন এখানে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। এবার ডিম ভেঙে রাখা সেই টিফিন বাটিটা স্ট্যান্ডের ওপরে রেখে দিতে হবে। আর টিফিন বাটির যে খাপটা আছে সেটা আলতো হাতে এরকম করে লাগিয়ে দিতে হবে। খুব চেপে লাগানো যাবে না, তখন কিন্তু খোলার সময় অসুবিধা হতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট মতো ডিমটাকে ভাপিয়ে নেব। অন্যদিকে 2টো পেঁয়াজ এখানে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে একটা মশলা রেডি করে নেব। মশলাটা বানানোর জন্য নিয়েছি কিছুটা আদা কুচি, নিয়েছি কিছুটা রসুন কুচি, আর কটা কাজু বাদাম। সব কিছু একসঙ্গে ভালোভাবে বেটে নেব। তো এখানে মশলাটা খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে 10 মিনিট পর ডিমটা দেখে নিচ্ছি। তো প্রথমে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ টিফিন বাটিটা ঠান্ডা হতে রেখে দেব। তো কিছুক্ষণ পর খাপটা একটু খুলে নিচ্ছি। তো এখানে ডিমটা কিন্তু দেখে মনে হচ্ছে হয়ে গেছে। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব ভিতরটাও পারফেক্টভাবে হয়েছে কিনা। তো একদম ক্লিন বেরিয়েছে চামচটা, তার মানে ডিমটা সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর দেখে নিচ্ছি। তো এখানে নিয়েছি একটা ছুরি দিয়ে চারি সাইডটা একটু ভালোভাবে দেখে নিচ্ছি। তো এই সাইডটা কিন্তু একদম লেগে যায়নি। তো এবার একটা প্লেটে ডিম ভাপাটা ঢেলে নেব। তো খুব সুন্দরভাবে ডিমটা ভাপানো হয়ে গেছে। এবার ছুরি দিয়ে এই ডিম ভাপাটাকে পিস পিস করে কেটে নেব। ডিম ভাপার পিসগুলোকে এখানে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। ডিম ভাপাগুলো এখানে দেখতে কতটা সুন্দর লাগছে। তো অন্যদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে কেটে রাখা ডিম ভাপার পিসগুলোকে গরম তেলে দিয়ে দেব। এবার দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এই ডিম ভাপাগুলোকে হাই ফ্লেমে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। ডিম ভাপাগুলো ভেজে নাও তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নেব।
গরম তেলেই দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণের পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে গ্রেট করে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে কিছু মশলা দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ যেহেতু ডিমেও দিয়েছিলাম সেজন্য এখানে লবণটা একটু স্বাদ বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণের জিরে ও ধনিয়া গুঁড়ো, দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কাটা ওইখানে বেশি দেওয়া আছে সেজন্য লঙ্কা গুঁড়োটা এখানে একটু বুঝে দিতে হবে। মশলাটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব। মশলাটাকে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে অল্প একটু জল। জলটা দিয়ে মশলাটাকে অনবরত নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছড়িয়ে দিচ্ছে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখানে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এই গ্লাসটার মাপ করে 1 গ্লাস পরিমাণে জল। গ্রেভিটা কিন্তু গায়ে মাখা রাখবো, তাহলে ডিম ভাপার এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে আর একটু জল কিন্তু বাড়িয়ে দিতে পারেন যদি গ্রেভিটা একটু বেশি রাখতে চান। তো এখানে গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ভেজে নেওয়া ডিম ভাপাগুলো এবার গ্রেভিতে দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। এখানে ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই, এমনি কিন্তু খুব সুন্দরভাবে ডিম ভাপাটা রান্না করা হয়ে যাবে। তো এখানে গ্রেভিটা একদম শুকিয়ে গিয়েছে। অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো। গরম মশলা গুঁড়ো ও জিরে গুঁড়ো ডিম ভাপার তরকারির সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার ডিম ভাপার রান্নাটা হয়ে গেছে, তুলে নেব। তো এখানে আমি ডিম ভাপাটা নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ডিম ভাপার এই রেসিপিটা খুবই মজার লাগে। আর ছোট থেকে বড় যাকেই বানিয়ে খাওয়াবেন না কেন সবাই খুব পছন্দ করবে ডিম ভাপার এই রেসিপিটা। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।